إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا الحمد لله দারসুল আহকামের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যারা ইসলামের শত্রু বা কাফির আহলুল কুফফার, এই আহলুল কুফফারের মধ্যে বিভিন্ন শ্রেণী বিন্যাস এবং এই আহলুল কুফফারদের সাথে বিভিন্ন ধরনের আচরণ, তাদের শ্রেণী অনুযায়ী বিভিন্ন ধরনের আচরণ এবং যুদ্ধক্ষেত্রে তাদের আচরণ, তাদের সাথে আচরণ। তো আজকে আমরা আলোচনা করব যে যারা আল্লাহর পথে জিহাদ করবেন তাদের পরস্পরের মধ্যে এক ধরনের সুসম্পর্ক এবং আচরণ নীতি আছে। সেই নীতি বা আচরণ নীতিটা কি, কোন কোন বিষয়গুলো এখানে বিশেষভাবে আমরা আলোচনায় আনতে পারি। এখানে অনেক বিষয় আছে, আচরণ নীতি তো অনেক লম্বা একটা বিষয়, দীর্ঘ বিষয়। তো আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে আল্লাহর পথে জিহাদে সম্পৃক্ত যারা, তাদের পারস্পরিক আচরণ নীতি কিরূপ হওয়া উচিত। তো প্রথমত আমরা এখানে আনবো সেটা হচ্ছে যে যারা জিহাদ করবেন এটা মূলত আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ, আমল, ইবাদত হিসেবে এটা করতে হবে। যদি ইখলাসের সাথে করা হয় তখন এটা ইবাদত হবে। আর এটা করার জন্য ঈমান দরকার, ইলম দরকার, ধৈর্যের সাথে চেষ্টা প্রচেষ্টা দরকার এবং ইখলাস দরকার। এই বিষয়গুলো না থাকলে এটা ইবাদত হবে না এবং সঠিকভাবে বাস্তবায়ন হবে না। তো এটা মূলত আসলে আমরা আল্লাহর আদেশ মানব, আল্লাহর আদেশ মানার জন্য আমরা মূলত এই কাজ করতেছি, বা আমরা এই কাজের মাধ্যমে মূলত আমরা আল্লাহর আদেশটাই মানার চেষ্টা করতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, তার সুন্নাহ অনুযায়ী। এই দুইটা বিষয় পাশাপাশি থাকতে হবে, এই দুইটা বিষয় পাশাপাশি থাকতে হবে। সুতরাং কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে যে ধরনের নীতিমালা আমরা পাই সে সবগুলোই আমাদের এই বিষয়ক নীতিমালা, এর কোনোটা বাদ দেওয়ার সুযোগ নাই। যেটা যে ক্ষেত্রে প্রযোজ্য সেটা সেই ক্ষেত্রেই প্রয়োগ করতে হবে, আর যখন যেটা প্রয়োগ করা যাবে না, প্রযোজ্য না, সেটা সেক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। তো জিহাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুটো পাশাপাশি মানতে হবে। এটা মানার জন্য কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের জ্ঞান ব্যাপকভাবে থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী, তার জীবন আচরণ, তার পদক্ষেপগুলো, বিশেষ করে জিহাদি পদক্ষেপগুলো এবং এর সাথে সংশ্লিষ্ট যে বিভিন্ন কথাকর্ম আছে সেগুলো ভালোভাবে উপলব্ধি করা দরকার। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের সময় যে বিজয় অভিযান পরিচালনা করেছেন বিশ্বব্যাপী, সেটা আমাদের মাথার সামনে, মানে আমাদের চোখের সামনে থাকা উচিত। এর ভিত্তিতে ইমামগণ যে ধরনের ফিকহি আলোচনা করেছেন সেই সব আলোচনা আমাদের সামনে থাকা উচিত। শরীয়ত আহকামগুলো আমাদের পর্যালোচনা করা উচিত। এই বিষয়ে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি কিভাবে কখন তিনি করেছেন বা কতটুকু প্রযোজ্য বা প্রযোজ্য না, সেটা আমাদের আলোচনায় সবসময় থাকা উচিত যদি আমরা সঠিকভাবে আল্লাহর পথে জিহাদ করতে চাই। শরিয়ার উদ্দেশ্য বাস্তবায়ন ছাড়া আমাদের আর কোনো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য এখানে নাই বা থাকা যাবে না। তো এই জন্য এই বিষয়টা দরকার। যদি কখনো দেখা যায় যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা বা নির্দেশ বা নির্দেশনা, এর বিপরীতে জিহাদের যিনি আমির আছেন তার নির্দেশ দেখা যায়, তার আদেশ দেখা যায়, তখন তার নির্দেশ বা আকাঙ্ক্ষা যদি দেখা, তখন কিন্তু সেটা মানা যাবে না। আমিরের নির্দেশটা তখনই মানতে হবে যখন আল্লাহ এবং তার রাসূলের আদেশ মানার জন্য, সঠিকভাবে সম্পাদন করার জন্য সেটা অনুকূলে হয়, তখনই মানা যাবে। যদি না হয় মানা যাবে না, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি।
তাহলে এইখানে জিহাদের সাথে সংশ্লিষ্ট হোক বা বিভিন্ন আমলের সাথে সংশ্লিষ্ট মুসলিমদের পরস্পরের মধ্যে একটা সম্পর্ক বা একটা আচরণ নীতি কিন্তু এখান থেকে প্রকাশ পাচ্ছে। সেটা কি? সকলে আল্লাহর আদেশ মানবে, আল্লাহর দিকেই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানবে সবাই। এটাই হচ্ছে প্রকৃত উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা দিনের। আর এটাকে আরো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য ইজতিমাই বা সামষ্টিক বিষয়গুলো ইমামের নেতৃত্বে মানতে হবে, আমিরের নেতৃত্বে মানতে হবে বা তার আনুগত্য করতে হবে। এখন এই আনুগত্যের ফলাফল অবশ্যই হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, অন্য কিছু না। তো এই যে একটা নীতিমালা যে প্রত্যেক মুসলিমকে আমিরের আনুগত্য করতে হবে, তার কথা শুনতে হবে এবং মানতে হবে। আস-সামউ ওয়াত তাআতু হাক্কুম মা লাম ইউমার বিমাসিয়াতিন, যদি না সেটা কি হয়, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা হয়। যদি অবাধ্যতা হয় ফালা সামআ ওয়ালা তাআ, কোন শ্রবণ এবং আনুগত্য নাই। এখানে কিন্তু পরিষ্কারভাবে যারা এই পথে যারা চলতেছেন তাদের সকলের জন্য মানে একেবারে মৌলিক যে আচরণ সেটা এখানে দেওয়া আছে। সেটা কি? আমিরের আদেশকে অবশ্যই মানতে হবে, কিন্তু সেটা যাচাই বাছাই পূর্বক বা বিবেকের সাথে, সেটাকে মানে সচেতনতার সাথে, অজ্ঞতার সাথে না, কিংবা মানে অন্ধ অনুসরণ নয়, সচেতনতার সাথে মানতে হবে। এই সচেতনতার সাথে মানতে গিয়ে কখনো সমস্যাও হতে পারে। যেমন আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ হয়, তাহলে এখানে মতভেদ হতে পারে। আল্লাহ এবং তার রাসূলের সাথে মতভেদ নাই, হতেও পারে না। রাসূল জীবিত থাকতেও না, রাসূলের মৃত্যুর পরেও না, হতে পারে না। আল্লাহ এবং তার রাসূলের সকল বিধানকে অন্তরের সন্তুষ্টির সাথে মেনে নেওয়া, এটাই হচ্ছে দ্বীন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমার রবের শপথ, তারা কখনো মুমিন হবে না যতক্ষণ না তারা পরস্পরের বিবাদের বিষয়ে তোমাকে বিচারক না মানে। এবং সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তুমি এই ব্যাপারে, রাসূল এই ব্যাপারে যে নির্দেশনা বা সিদ্ধান্ত দেন, সেটা যতক্ষণ পর্যন্ত না দ্বিধাহীন চিত্তে অন্তর থেকে সেটাকে পরিপূর্ণ না মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এটা হবে নিঃশর্ত, এবং আল্লাহ এবং তার রাসূলের কাছে, রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে দ্বীন, এটা হচ্ছে ঈমানের জন্য শর্ত। এটা না করলে হবে না। কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে মানতে গিয়ে আমিরকে মানতে হবে। মাইয়ুতিল আমিরা ফাকাদ আতাআনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমিরকে মানে সে আমাকেই মানে, হক কাজে, ভালো কাজে। এখন আমিরকে মানতে গিয়ে আবার কি হতে পারে? মতভেদ হতে পারে। এটা আল্লাহ তাআলা এর সম্ভাবনা রেখে দিয়েছেন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ হয় কোনো বিষয়ে, তবে সেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে অর্পণ করো, সেটা সমাধান আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে নিতে হবে, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো। এটা আল্লাহ তাআলা বলতেছেন। সুতরাং আমিরের আদেশ, আমিরের সাথে কখনো এ ধরনের বিতর্ক বা বিরোধ হতে পারে, মতভেদ হতে পারে। এক্ষেত্রে দলিলের মাধ্যমে সমাধান করতে হবে, শরঈ হুকুম আহকামের মাধ্যমে সমাধান করতে হবে। আমিরের অন্ধ অনুসরণ করা যাবে না, এবং আমিরকে মানে কি করে দিতে হবে? সংশোধন করে দিতে হবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে সমাজে এটা নাই, ওই সমাজ কখনোই উন্নতি করতে পারবে না। এটা আপনার দেখবেন, যে সমাজে এক নায়ক থাকে সে সমাজ কখনোই কোনো দিক থেকে উন্নত না। বাহ্যিকভাবে হয়তো বা কখনো দেখবেন বৈষয়িক কিছু ভোগ বিলাসে তারা উন্নতি করছে, আসলে তাদের অন্তরে শান্তি নেই। মানুষ কখনো স্রষ্টার আসনে বসতে পারে না, আর আমির বা কোনো নেতা কখনো নবীর আসনেও বসতে পারবে না। নবীর সাথে কোনো বিতর্ক চলতো না, নবীর কথার উপরে কথা বলা যেত না। কিন্তু আমিরের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা এই বিধিনিষেধ দেন নাই। আমিরকে মানতে হবে কিভাবে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি হয়, আমিরকে মানলে তাহলে মানতে হবে।
আর যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না হয় তাহলে মানা যাবে না, পরিষ্কার। এখন এইটা নিয়ে আলোচনা হতে না। এই যে আমি বলছিলাম যে যারা আমিরকে অনুসরণ করবেন তাদের মধ্যেও একটা সচেতন শক্তি থাকবে, বিবেকের একটা যেটাকে বলে ইজতিহাদি শক্তি থাকবে, ইজতিহাদি ক্ষমতা থাকবে, বা ইজতিহাদি যে যোগ্যতা সেটা থাকবে। মুস্তাহিদ হবে না, মুস্তাহিদ হওয়া অনেক বড় জিনিস, কিন্তু একটা অন্তত ওই বিষয়ে তার মধ্যে একটা যাচাই বাছাই করার যে মানদণ্ড বা যাচাই বাছাই করার যে যোগ্যতা সেটা থাকা দরকার, যে আমির কি সঠিক আদেশ দিল, কোরআন সুন্নাহ মোতাবেক দিল নাকি দিল না, এই চিন্তা কিন্তু থাকা উচিত। এই চিন্তা না থাকলে আপনি অন্ধ অনুসরণ করবেন। এই চিন্তা না থাকলে আমি আল্লাহর আদেশ না মেনে, রাসূলের তরিকা না মেনে আমাকে ব্যক্তির তরিকা মানতে হবে। এজন্য আমি বলছি যে পৃথিবীর কোন সমাজ, ইসলাম তো দূরের কথা, কোন সমাজই কোন নেতার অন্ধ অনুসরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে না, সঠিকভাবে চলতে পারে না। এজন্য ইসলামের ক্ষেত্রে এটা খুব জরুরি। অন্যান্য সমাজে তো প্রেসিডেন্টকে মানে স্রষ্টার আসনে বসায় দেয়, অনেকে নবীর আসনে বসায় দেয়, এমন ভাবে তাকে সম্মান শ্রদ্ধা করে যেটা ইসলাম সমর্থন করে না। আপনাকে আনুগত্য করতে হবে যথাযথ, বেশিও না কমও না। ভক্তি শ্রদ্ধা এখানে মৌলিক কোনো বিষয় না। আমিরের আনুগত্য করা দরকার, ভক্তি শ্রদ্ধা করার কথা বলা হয়নি। ভক্তি শ্রদ্ধা যদি আপনি করতে চান তখন আপনি ভুলকে সঠিক বলে মেনে নেবেন, যেটা বিভিন্ন ভণ্ড পীরেরা করায়। সুতরাং এটার কোনো সুযোগ নেই। আমিরের আনুগত্য হবে কিতাবুল এবং সুন্নতে রাসূলের মানদণ্ডের ভিত্তিতে। এর বাইরে সামান্যতম হইলেই তার সাথে আলোচনা হবে। যদি সে আলোচনায় কাজে না, সে যদি সংশোধিত না হয় তখন তার সাথে উচ্চবাচ্য হবে, তারপরে তার সাথে বিতর্ক হবে, তার সাথে ঝগড়াও হতে পারে, এবং আমির যদি কুফর কিংবা এই ধরনের কোনো অন্যায় কাজ করে তার সাথে যুদ্ধও হতে পারে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। কুফরুন বাওয়াহ এর পর্যায়ে যদি আমির চলে যায় তখন তার সাথে যুদ্ধও হতে পারে। সুতরাং ইসলামে কাউকে সুনির্দিষ্টভাবে একেবারে যে মৃত্যু পর্যন্ত কারো ব্যাপারে ইসলাম কি দেয় নাই, কোরআন সুন্নাহ থেকে কাউকে এমন কোন নিশ্চয়তা দেয় নাই যে সে অন্যায় করবে না, কারো ব্যাপারে দেয়নি। মানে বর্তমান জামানায় আমরা যাদেরকেই পাই, হ্যাঁ, আলেম হোক, আলেম এবং আমির যারা আছেন উভয়ের ক্ষেত্রেই এমন কেউ নাই যে নির্ভুল, এমন কেউ নাই যে নির্ভুল হইতে পারে। ভুল সবার মধ্যেই আছে, কিংবা দুর্বলতা সবার মধ্যেই থাকতে পারে। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের স্বার্থে, আল্লাহর ইবাদতের স্বার্থে তাকে, সে যদি কোনো ভুল করে বা অন্যায় করে, যে মাত্রার ভুল, যে মাত্রার অন্যায়, সেই মাত্রায় তার সাথে ডিবেট করতে হবে। যদি ইসলামী সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, এটা দরকার। আমাদের ইসলামী সমাজ ধ্বংস হয়ে গেছে কখন? উমাইয়া খলিফাদের যুগে, খোলাফায়ে রাশিদিনের সময় এটা ছিল। কোন একজন খলিফা যদি সামান্যতম একটু ত্রুটি করছে, সাথে সাথে কিন্তু উম্মার সচেতন ব্যক্তিবর্গ সেটা সতর্ক করা দিয়েছেন এবং তারা গ্রহণ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? তিনি বলছিলেন যে মানুষ নারীদের মহারানা নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছে, আমি চাচ্ছি যে নারীদের মহারানার ব্যাপারে একটা বিধিনিষেধ আরোপ করব। একজন অপরিচিত মহিলা মসজিদে, যিনি অনেক পরিচিত মহিলা ছিলেন যারা হাদিস বর্ণনা করছেন, তিনিও রূপ নন, এরকম একজন অপরিচিত মহিলা বলছে যে ওমরের সেই ক্ষমতা নাই, আপনার সেই ক্ষমতা নাই, আপনি সেটা পারেন না। কারণ সে বলছে যে ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারান, আল্লাহ বলছেন যে যদি অগাধ সম্পদ, পাহাড় পরিমাণ সম্পদ বা কিনতর পরিমাণ সম্পদ, রাশি রাশি সম্পদও যদি দেওয়া হয়, তবে সেটা কি করে না, ফালা তাখুযু মিনহু শাইআন, স্বামীরা যেন তার কোনো কিছুই গ্রহণ না করে, মানে মানে কি করে, এটাকে প্রতিগ্রহণ না করে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, যে একজন নারী ওমরের থেকে, সবাই ওমরের থেকে ভালো লাগে। তাহলে তিনি যখন কিতাবুল এবং সুন্নতে রাসূলের ইঙ্গিতমূলক একটা দলিল পেলেন, সাথে সাথে তিনি সেটা গ্রহণ করছেন। সেটা কে বলছেন সেটা তিনি দেখেন নাই। এজন্য ইসলামের কথা বা কোরআনের কথা কিংবা ইসলামের আকাঙ্ক্ষা এটা কার মুখ দিয়ে আসলো সেটা বড় বিষয় না, ভালো কথা হইল কিনা না মন্দ হইল কথাটা সেটা আমরা দেখব। তাহলে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের অনুকূলে যেই বলুক, এখানে ব্যক্তি বড় বিষয় না, বিষয়টা হচ্ছে বিষয়টা কোন বিষয়, সে কি কথা বলল এটা আমরা দেখব। এটা যখন উম্মার মধ্যে পরবর্তী জামানার এটা দেখা হয়, উমাইয়া যুগে, উমাইয়া খলিফাদের যুগে একটু একটু করে শুরু হয়ে গেছে। কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের থেকে তারা একটু একটু
আকাঙ্ক্ষা থেকে একটু একটু দূরে সরছে। আব্বাসী যুগে তো কথাই বলতে পারতো না। যখন কোন মুসলিম সমাজের অবস্থা এটা হয়, তখন তার ভিতরে কোনো প্রাণ শক্তি নাই। আপনার দেহ আছে, কিন্তু দেহের ভিতরে কোনো প্রাণ শক্তি নাই। বাহ্যিক কাঠামো আছে, ইসলামী রাষ্ট্রের কাঠামো আছে, কিন্তু সেটার ভিতরে তো কোনো প্রাণ শক্তি নাই। স্বাভাবিকভাবে সেটা ধসে পড়বে। এটা ধসে পড়াটাই কি বাস্তব, এবং সেটা পর্যায়ক্রমে ধসে পড়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা যে মানুষকে আমরা অনেকে খোদার আসনে বসিয়েছে, অথবা মানুষকে নবীর আসনে বসিয়েছে। তাকে প্রশ্ন করতে পারতো না, চ্যালেঞ্জ করতে পারতো না, তাকে ভুল ধরাই দিতে পারতো না। এই যে একটা মানে ইহুদি খ্রিস্টানদের কিংবা বিজাতীয় কালচার ইসলামের মধ্যে ঢুকছে, বা মুসলিম সমাজে ঢুকে গেছে, এইটার অন্তর্নিহিত প্রভাব বা এটার আলটিমেট মানে অনিবার্য পরিণতি এটাই হয়েছে যে মুসলিম সমাজ এর ভিতরে আর প্রাণ শক্তি নাই। ইসলামী রাষ্ট্রের ভিতরে আর প্রাণ শক্তি নাই, যেটা খোলাফায়ে রাশিদিনের সময় ছিল। পরবর্তীতে ইসলামটা কি হয়ে গেল? পর্যায়ক্রমে ধ্বংস হয়ে গেল। শাসকদের সাথে যদি সাধারণ মুসলিমদের সুসম্পর্ক না থাকে, মুসলিমদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে যদি মুসলিমদের আন্তরিক সম্পর্ক না থাকে, একটা সমাজ কি টিকতে পারে? আসলে কোনোদিন টিকতে পারে না। আর এইটা কখন হবে? সুসম্পর্ক কখন থাকবে? যখন দুজনের মাঝখানে কোনো বাধার প্রাচীর থাকবে না। বাধার প্রাচীর কিভাবে হয়? যখন আপনি খোদার আসনে বসবেন, কেউ যখন কোনো রাজা যখন খোদার আসনে বসবে কিংবা নবীর আসনে বসবে, যখন তাকে চ্যালেঞ্জ করা যাবে না সে ভুল করলেও, যখন তাকে চ্যালেঞ্জ করলে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিংবা যখন তাকে চ্যালেঞ্জ করলে তাকে শাস্তি দেওয়া হবে, অথবা তাকে চ্যালেঞ্জ করলে তাকে কষ্টে ফেলানো হবে, তখন তো এই সমাজের মধ্যে তখন কি থাকবে না? এই যে মানুষের মধ্যে মুসলিমদের পরস্পরের যে ঐক্যের যে শক্তিটা, সেটা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। সেটাই হয়েছে। এজন্য ইসলামের অন্তর্নিহিত তাৎপর্য জিহাদের ময়দানে আরো বেশি গুরুত্বপূর্ণ, মুজাহিদের মধ্যে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের আনতে হবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের স্বার্থে, দ্বীনের আকাঙ্ক্ষা পূরণের স্বার্থেই আমিরের আনুগত্য করব, কিন্তু আমিরের আনুগত্য অর্থ এটা না যে অন্ধ অনুসরণ। এবং তার ভুল হলে সাথে সাথে কি করা? সংশোধন করে দিতে হবে। এরকম না যে বলেই শেষ। যতক্ষণ না সে সংশোধন করতেছে ততক্ষণ তাকে তার উপর চড়াও হতে হবে। মানে তার উপরে কি করতে হবে, মানে এই চড়াও শব্দটা হবে না এখানে, যে ততক্ষণ পর্যন্ত তার সাথে লেগে থাকতে হবে, তাকে সংশোধন করতে হবে। যদি দেখা যায় যে সে কুফরুন বাওয়া করতেছে, অর্থাৎ সংশোধনের উপায় নাই, সংশোধনের প্রক্রিয়ার মধ্যে আর সে নাই, তখন তার সাথে প্রয়োজনে সংঘর্ষ হবে। এই আলোচনাগুলো আমরা এই জন্যই করতেছি যাতে করে আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়, সচেতনতা থাকে। কারণ এগুলো হচ্ছে অন্তর্নিহিত শক্তি। এগুলো যদি নষ্ট হয়ে যায়, ইসলামী সমাজ থাকবে না, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে না, জিহাদি জামাগুলো ভালো কাজও করতে পারবে না, তাই কিনা? আর ওই সময় তো ইসলামী রাষ্ট্র ছিল, সেখানে যদি এই ধরনের কোনো কিছু সঠিকভাবে বাস্তবায়ন নাও হতো, তারপরও ইসলামী রাষ্ট্র ছিল, বড় একটা জিনিস ছিল, তার দ্বারা অনেক কাজ হয়ে যেত। এখন তো তাও নাই। এখন যদি আপনার আমির এবং মামুনের মধ্যে বা মুজাহিদদের পরস্পরের মধ্যে দূরত্ব থাকে, এবং সেই দূরত্বের কারণ যদি এটা হয় যে আপনার সে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের বাইরে বললেও কেউ চিন্তা করতে পারে না, কেউ প্রতিবাদ করতে পারে না, কেউ সংশোধন করতে পারে না, তখন তো আমরা সামনেই যেতে পারবো না। এরকম অবস্থাতে আমরা কোনো বিজয় অর্জন করতে পারবো না। সুতরাং আমিরের যথাযথ আনুগত্য করা এবং ক্ষেত্র বিশেষ তার আনুগত্য না করা, দুটোই ইবাদত, দুটোই আল্লাহর হুকুম, এটা আমাদের বুঝতে হবে। এরপরে যে প্রসঙ্গটা সেটা হলো মাশওয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের কার্যক্রম পরিচালিত হবে তাদের পরস্পরের মধ্যে মাশওয়ারা বা পরামর্শের ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আদেশ করছেন, ওয়াশাউইরহুম ফিল আমর, তুমি কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো। এটা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন। আর মুসলিমদের সমাজের কাজ হবে এইভাবেই, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল বা শরিয়ার হুকুম হাকাম এটাকে নির্দ্বিধায় মানতে হবে। আর যে বিষয়গুলো সরাসরি কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে নাই, বা নির্বাহী বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, রাষ্ট্রীয় বিভিন্ন কাজ, যে কোনো জিহাদি পদক্ষেপ, যে কোনো ধরনের কাজ, ভালো কাজ, এই সব পদক্ষেপ কর্মকাণ্ড করতে হবে কিসের ভিত্তিতে? মাশওয়ারার ভিত্তিতে।
এই মাশওয়ারাটা কি? মাশওয়ারা মানে কিন্তু আপনি আমাকে ইনফর্ম করছেন, মানে জানিয়ে দিলেন, এরকম না। কিন্তু মাশওয়ারা মানে কিন্তু এটা না আপনি আমাকে জিজ্ঞেস করছেন আর আমি উত্তর দিলাম, এটা না। মাশওয়ারা তো হচ্ছে একটা ব্যাপক ভিত্তিক বিষয়। সেটা কি? যে এমন মতামতের বিনিময় এবং পরামর্শ করা যার দ্বারা উম্মাহ ঐক্যবদ্ধ হয়। তাহলে সকলের, সংশ্লিষ্ট সকলের পরামর্শ এবং ঐকমত্য, এই দুইটা জিনিস, এটা হচ্ছে মাশওয়ারা। মাশওয়ারা শব্দটা জাস্ট আপনি আমার সাথে যেটা কথা বলছেন, এটা মাশওয়ারা না। শাব্দিক অর্থে মাশওয়ারা এখানে প্রযোজ্য না, প্রকৃত অর্থে মাশওয়ারা বুঝতে হবে। তাহলে এই শুরাটা কি? এই শুরা কোনো আমির এককভাবে কোনো কিছু করতে পারে না। শরিয়ার বিধান এটা না। শরিয়ার বিধান হচ্ছে ওয়াশাওবিরহুম ফিল আমর, কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো। আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করছেন। রাসূলের পরে আর কে এমন আছে তার থেকে উত্তম? কেউ তো তার আশপাশে যেতে পারবে না। তাহলে রাসূল যদি পরামর্শ করেন, অন্যদের তো কোনো কথাই নাই। আসলে আমাদের এইভাবেই দেখা উচিত। একটু আগের আলোচনাতেও আমি সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি যে আমির মামুর, আমির এবং তার অনুসারীরা, এদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নাই। এখানে শুধু আমলগত একটা পার্থক্য আছে, যে সকলেই সুশৃঙ্খলভাবে একই কাজ করতেছে, একজন শুধু ইমাম হচ্ছে। আমরা সবাই সালাত আদায় করতেছি, একজন ইমাম, তিনি শুধু ইমামতি করতেছেন। ইমাম তার ইচ্ছা মতো কিছু করতে পারবেন না, তাহলে তার ইমামতি থাকবে না, অথবা মুক্তাদি তার অনুসরণ করবে না। ইমাম ভুল করতে পারে, কিছুটা ইমামের ওই ভুল করলেও ইমামের অনুসরণ করা হবে, কিন্তু ইমাম আবার কি করবে? ওই ভুলের ক্ষতিপূরণ দিবে, অর্থাৎ সংশোধন করবে। এজন্য আপনার ওই যে কি আছে, সাজদা সাহু, সাহু সাজদার কথা আসছে। কেন? সে ভুল করলে সংশোধন আছে। কিন্তু ইমাম যদি সালাতের বাইরের অন্য কাজ করে ইমামের ইমামতিতে দাঁড়িয়ে, সেটা কেউ মানবেন? কেউ মানবেন না। ইমাম যদি ওখান থেকে চলে যায় বা অন্য কাজ করে, তাহলে ইমামকে সরায় ওখানে আরেকজন দাঁড়াবে, এটাই বাস্তব। এখন এখানে কোনো বাধার প্রাচীর নাই। আমির এবং আমিরের অনুসারীরা, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু দায়িত্বে বা কাজে, উভয় একই। এখন এই দৃষ্টিভঙ্গি যখন আমরা গ্রহণ করতে পারবো, তখন আমরা মাশওয়ারাটা বুঝতে পারবো। আর এই ওয়াশাওবিরহুম, তাদের সাথে, তাদের মানে কাদের সাথে? যারা স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তাদের সাথেই বেশি পরামর্শ করতেন বা বেশিরভাগ সময় পরামর্শ করতেন, যারা উম্মার মধ্যে অগ্রগামী ছিল ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে, ইসলামে তাদের অবদান যাদের বেশি ছিল, তাদের সাথেই। কিন্তু এটার অর্থ এইটাই না যে শুধু তাদের সাথেই করা হবে, বরং প্রত্যেকটা বিষয়ে সংশ্লিষ্ট যারা, তাদের সাথে করতে হবে। প্রয়োজনে তাদের সবার সাথে করতে হবে। প্রত্যেক বিষয়ে যারা যত বেশি যোগ্য, তারাই হচ্ছে ওই বিষয়ে তত বেশি সংশ্লিষ্ট। প্রত্যেক বিষয়ে যারা যত বেশি যোগ্য, তারা তত বেশি ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট। সুতরাং তাদের সাথেই হবে, অগ্রাধিকার ভিত্তিতে পরামর্শ হবে। আর যখন তাদের সাথে পরামর্শ করে কাজ হচ্ছে না, তখন বাকি উম্মতের আরো যারা আছে তাদের সাথে পরামর্শ হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজিরদের সাথে পরামর্শ করলেন একটা বিষয়, তিনি মুহাজিরদের কাছ থেকে হয়তো একটা সুন্দর সিদ্ধান্ত পেলেন না, তখন তিনি আনসারদেরকে ডাকলেন, আনসারদের সাথে পরামর্শ করলেন, সেখানেও তিনি পেলেন না। তখন তিনি বললেন কি যে আমাদের মধ্যে যারা ঈমান পরে আছে কিন্তু প্রবীণ কুরাইশ ব্যক্তিবর্গ, তাদেরকে ডাকো। তখন তিনি তাদের সাথে পরামর্শ করলেন। এরকম হতে পারে। হ্যাঁ, আপনি বলবেন না যে এটা উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ বা এই ধরনের কোনো কিছু আমার নামকরণ করার দরকার নাই। কিন্তু একটা সঠিক ফয়সালার জন্য, একটা সঠিক সমাধানের জন্য যাদের সাথে পরামর্শ করা দরকার, তাদের সবার সাথেই পরামর্শ করতে হবে। যদি এমন হয় যে কোনো বিষয়ে উম্মার সবার সাথেই পরামর্শ করা দরকার এবং সেটার সুযোগও আছে, তবে আপনি সেটাও করবেন। কোরআন তো এটাই বলতেছে, ওয়াশাওবিরহুম ফিল আমর, তাদের সাথে পরামর্শ করো কাজে কর্মে। এটা তারা অবশ্যই এটাই বোঝায় যে যারা যতটুকু সম্পৃক্ত বা যতজনের সাথে পরামর্শ করা যথেষ্ট, ততজনের সাথে করলেই হয়। এমনও হতে পারে অনেক বিষয়ে হাজার হাজার মানুষের সাথে পরামর্শ করা লাগতে পারে। এমনও হতে পারে অনেক বিষয়ে কোটি কোটি মানুষের পরামর্শ নিতে হবে, হতে পারে। এরকম অনেক বিষয় কিন্তু আছে। মুসলিম উম্মাহ, জনগণ মানে উম্মাহ, উম্মার একটা দাবি আছে না, কর্তব্য আছে না?
যখন উম্মার প্রতিনিধি থাকে আর প্রতিনিধিরা যখন উম্মার কথা বলে তখন প্রতিনিধিদের সাথে পরামর্শ করাই যথেষ্ট হয়। কিন্তু কখনো এমন হতে পারে যে প্রতিনিধিরা উম্মার মনের কথা বলে না, তখন কি করবেন? তখন উম্মার পরামর্শ নেওয়া প্রয়োজন হতে পারে। এজন্যে হুম এটা ব্যাপক, যে তাদের সাথে উম্মার সাথে পরামর্শ, এই বিষয়টা কিন্তু আমাদের মানে মাথায় রাখতে হবে বিষয়টা, যে এটা কিন্তু 2-4 জন লোক একটা সিন্ডিকেট বা একটা চক্রের সাথে পরামর্শ করলেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আমি নিজে একাই পরামর্শ দিল সব বিষয়ে, এটাও কিন্তু হবে না, এটাও সঠিকভাবে চলবে না, আপনার কাজই চলবে না সঠিকভাবে। বাহ্যিক কিছু কাজ হবে কিন্তু অন্তর্নিহিত কোনো শক্তি এখানে থাকবে না, এটার যে অন্তর্নিহিত তাৎপর্য সেটা থাকবে না, শরীয়ত বাস্তবায়ন হবে না, সুন্দরও হবে না, উম্মার মধ্যে বিভাজন সৃষ্টি হবে। সুতরাং স্বৈরতন্ত্র না, পরিবারতন্ত্র না, সিন্ডিকেট চক্র না, শুধু পরিষদবর্গ না, রাজতন্ত্রের মধ্যেও তো পরামর্শ আছে। ফিরআউনের কি পরিষদবর্গ ছিল না? ছিল। গণতন্ত্রের মধ্যে যেমন পরিষদবর্গ আছে, সংসদ পার্লামেন্ট আছে, এরকম রাজতন্ত্রের মধ্যেও আছে। কিন্তু এটা কি আসলে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়? হয় না। তা আমরা যেহেতু এই পৃথিবীরই মানুষ, মুসলিম বা মুজাহিদ হইলেও আমাদের মধ্যেও অনেক সময় তাদের কিছু প্রবণতা আমাদের মধ্যেও দেখা দিতে পারে। যে এই জন্য তারা যেমন স্বৈরাচার মনোভাব পোষণ করে, তাদের মধ্যে যেমন সিন্ডিকেট আছে, এরকম মুসলিম বা ইসলামী তানজিমের মধ্যেও এই ধরনের সিন্ডিকেট থাকা অস্বাভাবিক না। এটা অনেক সময় হতে পারে, হয়ে যেতে পারে। এটাকে তাৎক্ষণিকভাবে এটাকে আমাদের মানে সংশোধন করে দিতে হবে। এটা কখনোই দিনের আকাঙ্ক্ষা না। দিনের আকাঙ্ক্ষা হচ্ছে উম্মার সাথে পরামর্শ, মুসলিমদের সাথে পরামর্শ বা মুজাহিদদের সাথে পরামর্শ বা সংশ্লিষ্টদের সাথে পরামর্শ, যে বিষয়ে যারা সংশ্লিষ্ট তাদের সবার সাথেই পরামর্শ এবং ঐকমত্য। আর ঐকমত্য এরকম না যে আমরা একটা বিষয়ে পরামর্শ করতেছি, আপনি কিছু মনে রাখলেন, কিছু বললেন, এইভাবে না। পরিষ্কার পজিটিভ নেগেটিভ সব আপনাকে খোলামেলা বলতে হবে, নলে তো একটা বিষয়ের সব দিক পরিষ্কার হবে না। আমাদের কাছে পরিষ্কার না হলে, আমরা সব দিক যদি পরিষ্কার না হয়, তখন আমরা কি করতে পারবো না, তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। এজন্যে মুআমালাহ এর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমির এবং মামুর, আমির এবং উম্মার সম্পর্ক এবং উম্মার মাঝে পরামর্শ। এই দুইটা বিষয়, একটা আনুগত্যের সম্পর্ক আর একটা হচ্ছে পারস্পরিক পরামর্শের সম্পর্ক, ঐকমত্যের সম্পর্ক। দুইটা দ্বারাই উম্মাকে ঐক্যবদ্ধ করা যায় বা ঐক্যবদ্ধ রাখা যায়। এই দুইটা জিনিস আমাদেরকে সঠিকভাবে রাখতে হবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা খুলাফায়ে রাশিদিনের মতো সুন্দর সমাজ চাই, তাদের মতো সফলতা চাই। তবে অবশ্যই আমাদেরকে তাদের মতো কর্মনীতি অবলম্বন করতে হবে। আর তাদের কর্মনীতি এটাই ছিল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছিল। নিজেদের মধ্যে কোনো বিবাদ দেখা দিলে অবশ্যই সেটা আল্লাহ এবং তার রাসূলের নীতির ভিত্তিতেই ফয়সালা হইতো। তারা সেটা মেনে নিতেন, দ্বিধা করতেন না এবং তারা কেউ একরোখা মনোভাব পোষণ করতেন না। যখনই তাদের সামনে দলিল আসতো তারা মেনে নিতেন। আর তারা কি করতেন? তাদের মধ্যে কোনো বিভাজন ছিল না, তারা সবাই ছিলেন একই সারিতে। তাদের মধ্যে কে আমির কে মামুর এটা চেনা যেত না, কে আমির কে মামুর এটা চেনা যেত না। সুতরাং এই যে মানবিক যে বিভাজন, যেটা অন্য ধর্ম বা অন্য জাতিগোষ্ঠী তৈরি করছে, রাজা প্রজার সম্পর্ক কি মনিব আর দাসের মতো, এটা কখনোই ইসলামের সাথে সম্পৃক্ত। যে তার অন্তর বা তার মন কখনোই এটা মেনে নেবে না। ইসলামটা হচ্ছে সকলেই একই স্তর, সবাই আল্লাহর বান্দা। শুধু কাজে কর্মে আমিরের দায়িত্ব বেশি বা কম, কোন ব্যক্তির দায়িত্ব বেশি বা কম। আর সকলের সাথে ঐকমত্যের জন্য পরামর্শ করতে হবে। আর এমন ঐকমত্য থাকা দরকার বা এমন পরামর্শ করা দরকার যাতে আমাদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে তার দ্বীনের আমল করার তৌফিক দান করুন, তার দ্বীন বাস্তবায়ন করার প্রচেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।